আপাতত বাঁচার জন্য যা করা যায় সেটা আমরা করার চেষ্টা করব। আমরা নিজেরা দলের থেকেও চেষ্টা করব এবং সরকারের যত সুযোগ সুবিধা আছে এগুলো আপনাদের জন্য আনবার জন্য যা করা দরকার তা আমরা করবো ইনশাল্লাহ, এই কথা দিয়ে যাচ্ছি। বাবাজিরা, মা বোনেরা, আমি দীর্ঘ সময় আপনাদের ধৈর্যচ্যুতি আর না ঘটিয়ে আজকে এই যে যৎসামান্য ছোটপনি বলি, গান শব্দ আমি বলতে চাই না, এটা দিয়ে আপনাদের যে দুঃখ দুর্দশা লাঘব হয় তাও নয়, বরং আমি ঘোষণা করছি এইটার মাধ্যমে আপনাদের পাশে আছি তার ঘোষণা দিয়ে গেলাম। আপনাদের সকল বিপদ মুসিবতের সময় পাশে বাংলাদেশ জামায়াত ইসলামী 54 বছর, আমার নেতৃবৃন্দরা, আমার ভাইরা ইশারা ইঙ্গিত হোক, ডাইরেক্ট হোক, বিভিন্ন দলের কথা বলেছেন, আমি তা বলতে চাই না। আমি বলতে চাই আমার দলের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন যে আমাদেরকে একবার সুযোগ দেন, আমরা জাতিকে খেদমত করতে চাই, আমরা দুর্নীতি করব না, দুর্নীতি কাউকে করতে দেব না, আমরা চাঁদাবাজি করি না, চাঁদাবাজি কাউকে করতে দেব না, সরকারের যত অনুদান যত আসবে বরাদ্দ তা মানুষের সামনে প্রকাশ করব যে কি এসেছিল আর কি বন্টন করলাম। আপনারা শুনলে হতবাক হয়ে যাবেন, এই 1 বছরে প্রশাসনের ব্যাপারে আমাদের ভাইদের মাধ্যমে জানার কারণে শত শত কোটি টাকা আসছে এই মনিরামপুরের উন্নয়নের ব্যাপারে। কয়টা সেই উন্নয়নের বরাদ্দের কয়টা অংশ আপনাদের এখানে এসছে, এগুলো অধিকাংশ আত্মসাৎ হয়। এমনকি এই যে সাবমার্সিবল আসে, টিউবওয়েল আসে, তারপরে ডিপ টিউবওয়েল আসে, 10,200 টাকা জমা দিয়ে এটা নিতে হয় সরকারি ঘরে। আমাদের সংগঠন 52টা পেয়েছে, 10,200 টাকা নিয়েই তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। 1 টাকাও সেখানে বেশি না হয়নি। আর অন্য যারা নিয়েছে তারা এটা 20, 25, 30 হাজার টাকা বিক্রি করতেছে। এই যে দুর্নীতি, সরকারকে দিতে হচ্ছে 10,200 টাকা, কিন্তু অন্যান্য দলের লোকেরা নিয়ে যাদের দিচ্ছে তাদের কাছ থেকে নিচ্ছে 25,000, 30,000। আমরা 52টা পেয়েছি, 52টাই আমরা হিন্দু মুসলিম যারা এফেক্টেড এরিয়া দিতে হবে তাদেরকে 10,200 টাকায় দিয়ে দিয়েছি। তার মানে সরকার যেটা নিয়েছে সেটাই, এর উপরে 1 টাকা বেশি নেও আমরা বৈধ মনে করি না। আমরা এভাবেই আমরা দুর্নীতি মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আপনাদের যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটুকু একটু উঁচু, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে চারপাশে বাড়িগুলো সব পানিবন্দী। এটা আসলে আপনাদের এই কষ্টের সাথে হতে এসেছে এবং এটা মানে এটা বিয়ন্ড অফ হিউম্যান থিঙ্কিং, এটা মানব চিন্তার বাইরে। যে স্বাভাবিক, বিশেষ করে মা বোনদের কষ্টটা বেশি পুরুষ মানুষের থেকে। পুরুষ মানুষ, মা বোনদের যে প্রাকৃতিক কার্যক্রম স্বার্থে যে প্রয়োজন, দাবি, যে তার বাথরুম করা, তাকে গোসল করা, তার নিজের হেফাজত করা, শরমের সঙ্গে লজ্জা নিবারণ করে, এটা মুসলিম হোক অমুসলিম হোক আমার এই সমাজের সবাই কিন্তু লজ্জাশীলা, এই জাতি, বিশেষ করে বাংলাদেশি। তো এই জন্য আপনাদের কষ্ট, আমার মা বোনদের কষ্টটা বেশি। আমরা প্রায় 30 বছরের বেশি ভাবদার, এটা নিয়ে যা হয়েছে শুনলে আপনারা হতভম্ব হয়ে যাবেন। যত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা এসেছে, এর 80%-এর বেশি যারা দায়িত্ব পালন করে তারা ভোগ করে, আর এই নিরসনের জন্য 20% ব্যয় করে। তার মধ্যে কি ব্যয় করেন? আমি কয়েক মাস আগে ভবদা এলাকায় গেলাম, দেখলাম ওই যে ভরাট হয়ে গেছে সেই কাদামাটি কেটে ডাঙায় দিচ্ছে। তাই আমি বললাম এই কাদামাটি কেটে ডাঙায় দিচ্ছে, বৃষ্টি আসলে তো এই কাদামাটি আবার ধুয়ে তো আবার ওখানে যাবে, তার লাভটা কি? তার মানে ওই টাকা কামাই হচ্ছে। এর স্থায়ী মানে সমাধানের জন্য আজ পর্যন্ত কোন সরকার উদ্যোগ নেয়নি, কোন দল উদ্যোগ নেয়নি। আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, এটা আজকে শুধু নয়, এই খাদ্য সামগ্রী যদি প্রতিদিনও দেওয়া হয় তাতে কি আপনারা খুশি হবেন? আপনারা খুশি হবেন যে আমার বাড়িটা জলমুক্ত থাকুক, আমার বাড়িটা পানি মুক্ত হোক, আমার মাঠটা ফসল ফলানোর উপযুক্ত হোক, তাই চান না আপনারা? সেইটার জন্য স্থায়ী ব্যবস্থা হচ্ছে শ্রী নদী সহ মনিরামপুরের নিম্ন এলাকায় যতগুলো নদী আছে সংস্কার করা, এবং আমডাঙ্গা খালটা দখল করে ফেলেছে, অনেক ভরাট হয়ে গেছে, আবার 2 পাশে সব মানে ঠেলে ঠেলে দখল করে চিকন করে ফেলেছে। এটা কাটা, এখন তো পানি হচ্ছে না আকাশ পানি, তাহলে পানি বাড়তেছে কেন? চতুর্দিকের পানি সব নিম্ন এলাকায় আসতেছে। এর মধ্যে সব থেকে বেশি পানি ঢোকে হচ্ছে মুক্তেশ্বরী নদী দিয়ে। মুক্তেশ্বরী নদীতে পানি ঢোকে চৌগাছা, সদর, ঝিকরগাছার উত্তর পশ্চিমাঞ্চল এবং সদরের সমস্ত পানি এটা ঢোকে মুক্তেশ্বরী দিয়ে।
আমি এই মুক্তেশ্বরীতে চলতে ফিরতে দেখেছি, মুক্তেশ্বরী নদী যদি ঠাকুরের এখান থেকে ডাইভার্ট করে কেটে যদি ভৈরবের সঙ্গে মিলিয়ে দেওয়া যায়, কিন্তু মুক্তেশ্বরী থেকে ভৈরব নদীর পানির যে লেয়ার সেটা প্রায় 10 ফুট নিচে, তার মানে ওই পানি যদি ঢুকতে না দেওয়া যায়, আর খড়নিয়া থেকে সামনে যে পর্যন্ত ভরাট হয়ে গেছে এটা যদি অপসারণ করে দেওয়া যায়, মানে নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে আনা গেলে এই পানি, কেননা আমাদের দাদা পদ্মাদারও থেকে বসবাস করতো না? 50 বছর আগে তারা কি এরকম জলবদ্ধ জীবনযাপন করেছে? তাদের কাছ থেকে আপনার এই কাহিনী শুনেছেন না? তার মানে এই জলবদ্ধতা নিরসনের স্থায়ী ব্যবস্থা হচ্ছে এখানকে নদী সংস্কার করা, এবং এই ভবদা থেকে খড়নিয়া পর্যন্ত নদী সংস্কার করা, আমনাগা সংস্কার করা, ডাবের বিলে যেখানে আপাতত বাঁচার জন্য এখানে কয়েকটা মেশিন আছে। আমি জেলা প্রশাসক মহোদয়কে এই যে আজকে সচক্ষে দেখে গেলাম, এটা বলবো, ওনাকে বলেছি ডাবের খালের এখানে মেশিন আরো বাড়ায় দিয়ে পানি যদি সরাই দেওয়া যায় তাহলে অন্তত তারা এই সময় ফসলটা তারা ফলাতে পারতো। উনি বললেন যে ওখানে চালু আছে, আমি এটাকে দ্বিগুণ করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। এই আপাতত বাঁচার জন্য যা করা যায় সেটা আমরা করার চেষ্টা করব। আমরা নিজেরা দলের থেকেও চেষ্টা করব, এবং সরকারের যত সুযোগ সুবিধা আছে এগুলো আপনাদের জন্য আনবার জন্য যা করা দরকার তা আমরা করবো ইনশাল্লাহ, এই কথা দিয়ে যাচ্ছি। আমার ভাইজান বলেছে এমপি হওয়া না হওয়ার সঙ্গে আমার জীবনের সম্পর্ক নয়, বাকি জিন্দেগি যেন মনিরামপুরের আপামর জনসাধারণ, হিন্দু মুসলিম জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবার পাশে থাকতে পারি, এই সুযোগটার জন্য আল্লাহ আমাদেরকে দেন, স্রষ্টা আমাকে দেন। আমি আপনাদের কাছে এই দোয়া চাচ্ছি যে আপনাদের এই ব্যথার সাথী ঘোষণা করলাম, এবং আপনাদের আপাতত এখানকার যে শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্যা সেটাও কিভাবে নিরসন করা যায় সেই কাজটা আমরা অতি দ্রুত দেখব, এই কথা আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি প্রশাসনের সঙ্গে সর্বপর্যায়ে কথা বলবো এই আপনাদের এই বিষয় নিয়ে। এবং আজকে ছবি আমি জেলা প্রশাসক সহ কেন্দ্রীয় যে দুর্যোগ দেখাশোনা করেন তাদের কাছে এই সমস্ত ছবি পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব। এবং টিআরএম এর ব্যাপারে এটা একটা এক্সপার্টদের ব্যাপার, এটা হচ্ছে অভয়নগর এলাকার জন্য যতটা উপকার আমাদের এলাকার জন্য অতটা উপকার নয়। তারপরেও এক্সপার্টদের কাছে বলেছি আপনারা সরেজমিনে দেখেন, দেখে যা যা করলে স্থায়ী সমাধান হয় সেই ব্যবস্থা আপনারা করবেন। আমি আপনাদের সাথে নিয়েই, আপনাদের মতামতের মর্যাদা দিয়েই আমরা ওই নিজেরা যেটা চলেছে 30 বছর আপনাদের দুঃখের কথা শুনে নাই, আপনাদের কষ্টের কথা দেখে নাই, নিজেদের আত্মসাতের জন্য যে যে প্রকল্প নেওয়া দরকার তাই নিয়ে টাকা ভাগাভাগি খেয়েছে, বরং স্থায়ীভাবে আপনারা কি ক্ষতির মধ্যে আছেন, আপনাদের কি কষ্ট, আপনারা কি হলে বাঁচেন সেগুলো শুনে সেভাবে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সম্মানিত এলাকাবাসী, আপনারা তো